বৃষ্টি পড়ছে। টানা 3 দিন ধরে বিরতিহীনভাবে চলছে ভারী বর্ষণ। শ্রাবণ মেঘের এই অবিরত বর্ষণে চিরসবুজ গ্রামগঞ্জের মাঠ ঘাট ডুবে একাকার হয়ে গিয়েছে। ঝমঝমাঝম বৃষ্টি মুখরিত এমন দিনে নিজ ঘরে বন্দী হয়ে পড়েছে গ্রামীণ জনপদের মানুষগুলো। তাই রাস্তাঘাটে নেই মানুষের আনাগোনা। একান্ত জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। কোলাহলপূর্ণ দোকানপাটগুলো যেন জনমানবহীন এক পরিত্যক্ত ঘরে পরিণত হয়েছে। মধ্য দুপুর যেন এক ধূসর সন্ধ্যাবেলা। ঋতু বৈচিত্র্যের এই বাংলাদেশে আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি কিংবা ভারী ঢল খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু স্বাভাবিক ব্যাপার নয় কিছু পরিকল্পনার অভাবে, কিছু মানুষের অবহেলায়, কিছু মানুষের স্বার্থে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা রাস্তা চোখের সামনে ভেঙে যাওয়ার এই মর্মান্তিক দৃশ্য। হ্যাঁ, বলছিলাম সচেতনতার অভাব এবং নিজেদের বাড়ির বৃষ্টির সব পানি নামানোর ফলেই রাস্তার এই সর্বনাশা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া বৃষ্টির পানি নিষ্কাশনের সঠিক পরিকল্পনা ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং রাস্তা নির্মাণকারীদের অদূরদর্শিতার ফলে খুব অল্প সময়ে ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কের করুণ দশায় পরিণত হয়েছে। এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা ও জোরালো দাবির প্রেক্ষিতে এবং সাংসদ নজরুল ইসলাম বাবুর ঐকান্তিক প্রচেষ্টায় গত 2 বছর আগে নির্মিত জনগুরুত্বপূর্ণ এই রাস্তা ভেঙে অচল হয়ে পড়লেও যেন কারো ভ্রুক্ষেপ নেই। এলাকার সচেতন সমাজের দাবি ইউনিয়নের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি টেকসই ও সবসময় যান চলাচলের উপযোগী রাখতে এখনই সুদূর প্রসারী পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। না হলে সেই আগের মতোই পায়ে হেঁটে কিংবা নৌকা ছাড়া আর কোনো গত্যন্তর থাকবে না।